ফালাকাটা রথের মেলা। তোমরা কে কে গেছো? আমি তো এখন যাচ্ছি। আজকে ফার্স্ট ডে, তারপর আজকে থেকে শুরু। তারপর ফালাকাটা থেকে যাব দাদু বাড়িতে, ওইখানেও মেলা হচ্ছে। মানে দুইটা মেলা। হ্যাঁ, দুইটা একসাথে মেলা। হ্যাঁ। তুমি দাদু বাড়িতে এইবার ফার্স্ট রথের মেলা দেখবা, তাই না বাবা? আসো। আমরা আসলাম এখন শীতলা মায়ের মন্দিরে। তারপর আমরা চলে আসলাম মহাকাল বাড়িতে। আর এখানে এসে আমার ফ্রেন্ডের দেখা হয়ে গেল, তো ওর সাথে আমি কিছুক্ষণ মন্দিরে ছিলাম বসে। তো ওখান থেকে উঠতে ইচ্ছে করতেছিল না, এত ভালো লাগছিল মন্দিরে, মনে হয় মনটা একদম শান্তি হয়ে গেল। তো এখন আরতি হচ্ছে, কী করবে। তো এদিকে দেখো, তারপর ধ্রুবরাজ কান্না করছে, ও প্রসাদ খাবে। ওখান থেকে মাইকিং করছিল যে রথ আসবে আগে ঘুরে, তারপর প্রসাদ দেওয়া হবে। তো দেখো অনেক সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 7টা বাজে। আমরা ওখান থেকে চলে আসলাম। তারপর ফালাকাটা থেকে এসে আমরা আসলাম 6 মাইলে। পাপা ছিল 6 মাইলে আমাদের জন্য। তারপর একসাথে মেলা ঘুরে তারপর চলে আসলাম দাদুর বাড়িতে। এই মাটির জিনিসগুলো দেখলে ছোটোবেলার কথা মনে পড়ে। আমরা আগে মেলাতে গিয়ে এগুলো নিতাম ছোটোবেলায়। আর ধ্রুবরাজ দেখো বায়না করছে, ও নিবে। প্রায় শেষের দিকে ধ্রুবরাজ ও প্রতি বছরের আগেও যে রথযাত্রা মেলার আয়োজন হয়েছে পক্ষ থেকে, দূর দূরান্ত থেকে আগত ঝালমুড়ি নিয়ে আমরা চলে আসলাম মেলা থেকে। সকালে আমি হচ্ছে দেখো বাড়ির শাক, ঢেঁকি শাক, আর হচ্ছে পটল, কাঁকরোল আর সরিমালার ফুল, এগুলো সব আমি রেডি করেছি, বাড়িতে নিয়ে আসবো। পাতা গিলে কুকুরা নাকি দেখো কত কিছু রেডি করেছি, কত রকমের সব নিয়ে আসছি। ব্লগটা এখানে শেষ করছি। রসুন নিয়ে যাবো নেক্সট ব্লগে বাড়িতে। হ্যাঁ, ঢেঁকিয়া শাকগুলো নিয়ে যাবো, সুপারিগুলো নিয়ে যাবো, আমরা সব এক বালতি।